Hello everybody, welcome back to my channel. Today I'm going to talking about what is the differences between the web server and the database server. সো আজকে আমরা কথা বলবো যে ওয়েব সার্ভার এবং ডাটাবেস সার্ভারের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি। ওকে, সো ওয়েব সার্ভার এবং ডাটাবেস সার্ভারের মধ্যে পার্থক্য বলার আগে আমাদেরকে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে, প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে সার্ভার। হোয়াট ইজ সার্ভার? ওকে, সার্ভার হচ্ছে এমন একটা শক্তিশালী সিস্টেম বা কম্পিউটার যেটি কোনো নেটওয়ার্কে সংযুক্ত ক্লায়েন্ট বা গ্রাহককে সেবা প্রদান করতে থাকে। অর্থাৎ যে কোনো কম্পিউটার অথবা সিস্টেমকে আমরা সার্ভার বলতে পারি যদি সেটা কোনো গ্রাহক অথবা ক্লায়েন্টকে সেবা প্রদান করে থাকে। এখন আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজিং করে থাকি, তাই না? facebook.com, google.com, ওকে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা ব্রাউজিং করে থাকি। এখন এই আমরা যে ওয়েবসাইটগুলো ব্রাউজিং করে থাকি সেটা কোনো না কোনো সার্ভারে কিন্তু স্টোর করা আছে, এবং সেই স্টোর করা থেকে কিন্তু আমরা কি করতে পারি, যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা সেগুলোকে অ্যাক্সেস করে আমরা কিন্তু ব্রাউজিং করে থাকি। আসলে কিন্তু সেটা কোনো একটা ওয়েব সার্ভারে অথবা ওয়েবসাইট সেটা আমরা কোনো ওয়েব সার্ভারে আমরা জমা রাখি। এখন আমি ওয়েব সার্ভার এবং ডাটাবেস সার্ভার জিনিসটা ক্লিয়ার করার ক্ষেত্রে আমাকে আরও একটা জিনিস আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার। ওকে, সো এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। সো সেই তিনটে জিনিস নিয়ে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে চেষ্টা করবো, আপনারা খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সো এই তিনটে জিনিসকে আমি ক্লিয়ারলি বুঝাতে গেলে আমি একটা এক্সাম্পল নিব, আপনাদেরকে এক্সাম্পল একটা দিয়ে বোঝানোর চেষ্টা করবো। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, ওকে, যেখানে মাসিক হচ্ছে 10,000 ভিজিটর আছে। ঠিক আছে, কত হাজার ভিজিটর আছে? 10,000 ভিজিটর আছে। এর জন্য আপনার ধরেন 10,000 ভিজিটরের জন্য আপনার বাজেট হচ্ছে $10। ওকে, তো স্বাভাবিকভাবে আপনার ওয়েবসাইট হোস্ট করার জন্য আপনি একটা শেয়ার্ড হোস্টিং অথবা ভিপিএস হোস্টিং নেবেন। ওকে, আপনি শেয়ার্ড হোস্টিং অথবা একটা ভিপিএস হোস্টিং নিলেন এবং সেখানে হোস্ট করলেন। এখন আপনি আপনার ওয়েবসাইট সিঙ্গেল সার্ভারে হোস্ট করছেন, কিন্তু এখন ঠিক আছে, একটা সিঙ্গেল সার্ভারে আপনি হোস্ট করছেন, যেটি আপনার ওয়েবসাইটের আপনার ওয়েবের যে রিকোয়েস্টগুলো আসবে সেগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার ওইখানে কি ইনস্টল করা অ্যাপাসি অথবা এনজিন-এক্সটা ইনস্টল করা আছে, এবং আপনার ডাটাকে প্রসেস করার জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ অথবা পিএসপিতে যদি করে থাকেন পিএসপি অথবা পাইথন অথবা জাভা অথবা হোয়াট এভার ইট ইজ। ওকে, সো আপনার এই হচ্ছে আপনার ডাটাকে প্রসেস করার জন্য। আর আপনার ডাটাবেস কোয়েরিকে প্রসেস করার জন্য বা হ্যান্ডেল করার জন্য আপনি মাইএসকিউএল ইউজ করছেন, মারিয়াডিবি ইউজ করছেন, পোস্টজিরা ইউজ করছেন, ফায়ারবেজ ইউজ করছেন, ওরাকল ডাটাবেস ইউজ করছেন, হোয়াট এভার ইট ইজ। ওকে, সো আপনি যেটা ইউজ করেন না কেন, আপনার ওয়েব রিকোয়েস্টকে হ্যান্ডেল করার জন্য অ্যাপাসি অথবা এনজিন-এক্স, আর আপনার ডাটাকে প্রসেস করার জন্য পিএসপি, পাইথন, হোয়াট এভার ইট ইজ, এবং ডাটাবেস কোয়েরিকে হ্যান্ডেল করার জন্য আপনার মাইএসকিউএল, মারিয়াডিবি অথবা পোস্টজিরা আপনি ইউজ করছেন। তো সবগুলো জিনিসই কিন্তু আপনার ওই যে সিঙ্গেল সার্ভারটা আপনি হোস্ট করেছেন সেখানে কিন্তু সবগুলো জিনিসই রয়েছে। তো সবগুলো অ্যাপ্লিকেশন একই মেশিনে ইনস্টল করা আছে, এবং সেই মেশিনে ওয়েব রিকোয়েস্ট, অ্যাপ্লিকেশন প্রসেস এবং ডাটাবেস কোয়েরি হ্যান্ডেল করছে। অর্থাৎ তিনটে জিনিসই কিন্তু একটা মেশিন দিয়ে আপনি হ্যান্ডেল করছেন। তাহলে আপনার সিঙ্গেল এই মেশিনটাই হচ্ছে একই সাথে কিন্তু আপনার ওয়েব সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার অ্যান্ড দ্য ডাটাবেস সার্ভার। বিকজ আপনি ওয়েবটাকে ওইখান থেকে হ্যান্ডেল করছেন, অ্যাপ্লিকেশনগুলো ওইখান থেকে, ডাটাবেস তো অফকোর্স ওইখান থেকে। সো একটা মেশিন দিয়ে আপনি যেহেতু তিনটে হ্যান্ডেল করছেন, তাহলে একটা মেশিনে আপনার ওয়েব সার্ভার হিসেবে কাজ করছে, অ্যাপ্লিকেশন সার্ভার হিসেবে কাজ করছে এবং ডাটাবেস সার্ভার হিসেবে কাজ করছে। এখন ধরুন আপনার মাসিক ভিজিটর বেড়ে আপনার হয়ে গেছে 2 লাখ। ওকে, আপনার ছিল 10,000, এখন হয়ে গেছে 2 লাখ। ওকে, এখন আপনি সর্বোচ্চ আপ টাইম ও মনিটরিং ভালো করতে যদি আপনি চান, তাহলে আপনার ডাটাবেসকে আলাদা একটা মেশিনে স্থানান্তর করতে হবে, বা আপনি করতে চাচ্ছেন। তাহলে আপনি যখন এই ডাটাবেসটাকে আলাদা করে যখন অন্য একটা সার্ভারে যখন আপনি নিয়ে যাবেন, সেখানে শুধুমাত্র ডাটাবেস থাকবে। আপনার কি করার জন্য, আপনার আপনার মনিটরিং পাওয়ার এবং আপনার সর্বোচ্চ অপটিমাইজেশন করার জন্য বা সর্বোচ্চ আপ টাইম করার জন্য আপনি কি করছেন, ডাটাবেসটাকে আলাদা একটা সার্ভারে নিয়ে যাচ্ছেন। তাহলে একে আপনি যে আলাদা সার্ভারের ডাটাবেসটাকে নিয়ে যাচ্ছেন, সেই সার্ভারটাকে আপনি বলতে পারেন কি ডাটাবেস সার্ভার। কারণ এই সার্ভারটাই আপনার ডাটাবেসের সকল কোয়েরিকে কি করবে, হ্যান্ডেল করবে। আবার ধরুন আপনার সাইটের ভিজিটর বেড়ে মাসিক হচ্ছে যে 15 লাখ হয়ে গেল, 15 লাখ, ওকে, অর 20 লাখ, হোয়াট এভার ইট ইজ, মানে বিগার আগে যা ছিল তার থেকে আপনার যে মাসিক ভিজিটর সেটা বেড়ে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন, আপনার তো সার্ভার যেটা আছে সেটা তো স্লো কাজ করবে এখন, হ্যাঁ, বা আপনার পারফরমেন্সটা কিন্তু কমে যাবে। সো আপনি তাদের ডেটা প্রক্রিয়াকরণ করে আপনার আয়কে যদি সর্বাধিক করতে চান, তার জন্য খুব বেশি প্রসেসিংয়ের প্রয়োজন হবে। ঠিক আছে, এখন এটি আপনার ওয়েব রিকোয়েস্ট ও অ্যাপ্লিকেশন প্রসেস করা সার্ভারের লোড বাড়াবে। ঠিক আছে, সো আপনার যেহেতু আপনার ইউজার বেড়ে গেছে, তাহলে আপনার কিন্তু লোড কিন্তু বেড়ে যাবে। আমি আগেই বলতাম ওয়েব রিকোয়েস্ট এবং অ্যাপ্লিকেশন প্রসেসের যে লোডটা সেটা কিন্তু অলরেডি বেড়ে গেছে, একই সার্ভারে আছে, কিন্তু একই সার্ভারে থাকার কারণে। এখন তো আপনার জন্য আপনি কি করলেন, এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আরেকটা মেশিনে স্থানান্তর করলেন। আপনার যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আছে সেটাকে কি করলেন, আরেকটা মেশিনে, যেটি
ওয়েব সার্ভার থেকে আসা রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করবে। ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশনটাকে আপনি আরেকটা সার্ভারে নিয়ে গেলেন, তাহলে সেটা কি করবে, সেই সার্ভারটা কি করবে, ওয়েব সার্ভার থেকে যে রিকোয়েস্টগুলো আসবে সেগুলোকে হ্যান্ডেল করবে। তাহলে আপনার অ্যাপ্লিকেশন চলে গেল একটা সার্ভারে, আপনার ডাটাবেস চলে গেল আরেকটা সার্ভারে। ওকে, তাহলে এখন অ্যাপ্লিকেশনটা যে সার্ভারে নিয়ে গেছেন সেই সার্ভারটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার। যে কি করবে, আপনার অ্যাপ্লিকেশনে যতগুলো প্রসেস আছে সেই প্রসেস সবগুলো কি করবে, ঠিকঠাকভাবে চালাবে। ওকে, এখন আপনার একটা ডাটাবেস সার্ভার আছে যা আপনার ডাটাবেস কোয়েরিকে হ্যান্ডেল করে, আপনার একটা অ্যাপ্লিকেশন সার্ভার আছে যেটা আপনার অ্যাপ্লিকেশনকে হ্যান্ডেল করে, এবং বাদ বাকি থাকলো আপনার হচ্ছে কি ওয়েব সার্ভারটা, মানে ওয়েবের যে সার্ভারটা সেটা বাদ। তার মানে তিনটাই কিন্তু আলাদা আলাদা। আপনার ওয়েব সার্ভার আলাদা হয়ে গেল, অ্যাপ্লিকেশন সার্ভার আলাদা হয়ে গেল, ডাটাবেস সার্ভার আলাদা গেল। প্রথমে কি ছিল, সবগুলো একসাথে ছিল। তো তাহলে তিনটে কিন্তু ভিন্ন ভিন্ন ধারণা, ওয়েব সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার আর ডাটাবেস সার্ভার। আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কখন আমরা ওয়েব সার্ভার ইউজ করতেছি, কখন আমরা অ্যাপ্লিকেশন সার্ভার, এবং কখন আমরা ডাটাবেস সার্ভারকে ইউজ করতেছি। আবার একই সাথে কিন্তু তিনটা একই সার্ভারে কিন্তু আমরা তিনটা ইউজ করতে পারছি। সো আমি এই যে পুরো জিনিসটাকে ব্যাখ্যা করলাম, সেটাকে আমরা যদি এক লাইনে যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়েব সার্ভার। আপনার যদি পরীক্ষায় যদি আসে যে ওয়েব সার্ভার বলতে কি বুঝেন, তাহলে আপনারা যেটা লিখবেন যে ওয়েব সার্ভার আপনার ওয়েবসাইটে দেখার জন্য ভিজিটরদের রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করে। তাহলে আপনি লিখবেন যে সার্ভার আপনার ওয়েবসাইটে দেখার জন্য ভিজিটরের যে রিকোয়েস্টগুলি আছে সেগুলোকে হ্যান্ডেল করে, সেটা হচ্ছে আপনার ওয়েব সার্ভার। ঠিক আছে, অর্থাৎ ভিজিটরদের রিকোয়েস্টগুলোকে যে সার্ভার হ্যান্ডেল করে সেটা হচ্ছে ওয়েব সার্ভার। সো ওয়েব সার্ভারগুলো অ্যাপাচি, এনজিনিক্স, মাইক্রোসফট আইএস ইত্যাদিগুলোতে রান করে। ওকে, আর অ্যাপ্লিকেশন সার্ভার মূলত ওয়েব সার্ভার এবং ডাটাবেস সার্ভারে কোথায় থাকে, মাঝে কাজ করে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা। সো এর কাজগুলো হচ্ছে ডাটা ম্যানেজ এবং প্রসেস করা। ওকে, আর ডাটাবেস সার্ভার যেটা এটি সাধারণত ডাটাবেসের কুইরিকে হ্যান্ডেল করে। ওকে, এটা কি করে, কুইরিকে হ্যান্ডেল করার জন্য ডাটাবেস সার্ভারগুলো আমরা ইউজ করে থাকি। ডাটাবেস হিসেবে সাধারণত মাইএসকিউএল, পোস্টএসকিউএল, মারিয়াডিবি, তারপরে ফায়ারবেজ, ওরাকল, হোয়াট এভার ইট ইজ। ওকে, যে কোনো ধরনের আপনি ডাটাবেস সফটওয়্যার ইউজ করতে পারেন, ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। সো আজকের ভিডিওর যে মূল টপিকস সেটাই হচ্ছে এই পর্যন্ত। আমরা আজকে আলোচনা করেছিলাম হচ্ছে ওয়েব সার্ভার আর ডাটাবেস সার্ভার নিয়ে। সেই ওয়েব সার্ভার এবং ডাটাবেস সার্ভারকে আলোচনা করতে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন সম্পর্কেও জেনেছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝতে পারেন, ভিডিওটা আবার প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে দেখবেন। যদি খুব দ্রুত চলে যায় তাহলে একটু স্লো করে দেখবেন। আশা করি বুঝতে পারবেন, পরীক্ষা আসলে সুন্দর করে বুঝিয়ে লিখতে পারবেন। শর্টকাট যদি আসে শর্টকাটে লিখতে পারবেন। সো আপনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করে আপনাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের বক্তব্য এখানে শেষ করছি, আজকের কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন যে যেখানে আছেন। ধন্যবাদ সবাইকে।